তোমারও তো কত কয়েকদিন আগে ফাঁসির রায় হয়েছে, তোমার কর্মীরা তো একটাও গুলির সামনে নামলো না, একটাও তো আহত হলো না, একটাও তো নিহত হলো না। যে কর্মী বানিয়ে গিয়েছে আসলে কর্মী না, সব ছলনাকারী, ঠিক কিনা বলেন? বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন, বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহ সালাহ, বিশ্ব ইসলামী আন্দোলনের কিংবদন্তি নেতা, উপমহাদেশের শ্রেষ্ঠতম বর্তমান সময়ের আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার যখন ফাঁসির রায় দেওয়া হলো মনে আছে, তখন ইসলামী আন্দোলনের কর্মীরা, একামতে দ্বীনের কর্মীরা মাঠে নেমেছিল জালেমের বিরুদ্ধে। আল্লামা সাঈদীকে ফাঁসি হতে দেব না। ১.৫ শতাধিকের বেশি লোক গুলির সামনে দাঁড়িয়েছে, আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়া যাবে না। তারা শহীদ হয়েছে, এই সরকার চাপে পড়ে গিয়েছে, আল্লামা সাঈদীকে ফাঁসি দিতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু যিনি ফাঁসির রায় দিয়েছিলা, তোমারও তো কত কয়েকদিন আগে ফাঁসির রায় হয়েছে, তোমার কর্মীরা তো একটাও গুলির সামনে নামলো না, একটাও তো আহত হলো না, একটাও তো নিহত হলো না। যে কর্মী বানিয়ে গিয়েছে আসলে কর্মী না, সব ছলনাকারী, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলনের কর্মীরা প্রকৃতপক্ষে কর্মী, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য, কোরআনের পাখিদের জন্য জীবন দিতে পারে, ইতিহাস রেখে গেছে। কিন্তু তোমাদের জন্য একজন কর্মী, নেতা খেতার যারা লাভ দেয়, একজন মাঠে নামে নাই, একটা লোকও নিহত হয় নাই, আহত হয় নাই, ঠিক কিনা বলেন? অতএব তোমাদের কতটুকু ভালোবাসে বোঝা শেষ। তুমি যে 2 দিন পর পর ভারত থেকে লাভ দাও, কিচ্ছু করতে পারবা না। ফেরাউন ফিরে আসে নাই, নমরুদ ফিরে আসে নাই, আবু জাহেল ফিরে আসে নাই, বুশ ফিরে আসে নাই, এই যে স্বৈরাচারী শাসক ছিল এরশাদ ফিরে আসে নাই, আওয়ামী লীগ, হাসিনা আর কিয়ামতের আগের দিন পর্যন্ত ফিরে আসবে না, আসবে না, আসবে না, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী বলছেন দেশে কোরআনের রাজ কায়েম হবে তার রক্তের বিনিময়ে। এই বছর ইনশাআল্লাহ সেটা হবে। আপনারা দোয়া করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ বলছেন যারা কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না তারা কাফের, যারা কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না তারা জালেম, যারা কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না তারা ফাসিক। 3টা বলছেন, বলেন তো কয়টা বলছেন? কাফের, জালেম, ফাসিক। এখন আসেন